ছেলেদের উচ্চতা নির্ধারিত হয়েছিল 5 ফুট এবং মেয়েদের উচ্চতা নির্ধারিত হয়েছিল 4 ফুট 9 ইঞ্চি। এভাবে সঠিক বয়স এবং উচ্চতা মেপে দুই টিমের জন্য 11 জন করে খেলোয়াড় নিয়ে আমরা সঠিক সময়ে উপস্থিত হয়ে গেলাম। আর সেই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায়, রাজশাহী স্যাটেলাইট স্কুল প্রাঙ্গণ বা মাঠ। যদিও 9টার সময় খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যে দেখলাম আমরাই প্রথম। তারপর এক এক করে সব স্কুল থেকে স্টুডেন্টরা চলে আসলো এবং আমরা আমাদের খেলোয়াড়দের জার্সি পরে রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে মাঠও তৈরি হচ্ছিল, আর এরা এর ফাঁকে একটু ফটো সেশনও করে নিচ্ছিল। আসসালামু আলাইকুম। ক্লাস্টার পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এ আমাদের প্রিয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। খেলার মাঠে তাদের ঐক্য, শৃঙ্খলা, পরিশ্রম ও দলগত মনোভাব সত্যিই প্রশংসনীয়। এদিকে অন্য স্কুল থেকেও দেখছি খেলোয়াড়রা চলে এসেছে, আর এইদিকে টিচার এবং দপ্তরিরা মিলে সুন্দরভাবে মাঠটা তৈরি করে নিচ্ছিলেন। দেখুন সুন্দরভাবে মাঠও রেডি হয়ে গেছে। তারপর ডাকা হলো আমাদের স্কুল বনাম হসনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের খেলা প্রথমে অনুষ্ঠিত হলো, আর এইদিকে দুই টিমকে সুন্দরভাবে সাজিয়ে ফটো সেশন করা হলো। তারপর আমাদেরই একজন সম্মানিত শিক্ষক এই রেফারির দায়িত্ব পালন করছিলেন এবং এখানে টস করলেন। আর আজ মাঠে এত পরিমাণ রোদ ছিল, সত্যি আমার স্টুডেন্টদের অনেক কষ্ট হচ্ছিল। তারপর শিক্ষক এবং রেফারিরা মিলে তাদের কিছু পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে খেলতে হবে। আসলে ওরা নতুন, সেভাবে প্র্যাকটিসও নেই, সেজন্য তাদের অনেক নিয়ম কানুনও আমাদের এই সম্মানিত শিক্ষক শিখিয়ে দিচ্ছিলেন। তারপর টচ করা হলো, টচে জিতে গেল আমাদের স্কুল। তারপর সে যেই দিকে অর্থাৎ যে সাইডটাতে নেবে সেই সাইডটাতে তাকে দেয়া হলো। তারপর সুন্দর মতো সাজিয়ে নিল খেলোয়াড়। এখন খেলা শুরুর পালা। ছোট ছোট এই শিক্ষার্থীদের চোখে ছিল জয়ের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণে তাদের আন্তরিক চেষ্টা আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করেছে। এই তো খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরুর পর তাদের অক্লান্ত পরিশ্রম সত্যি একটু ব্যর্থ হয়ে গেল। যাই হোক, চেষ্টা করেছে আর কি। আমাদের স্কুল 2-1 গোলে পরাজিত হয়ে ফিরে আসলো। তো তারা খুব মন খারাপ করছিল, তাদেরকে আমি একটু সান্ত্বনা দিচ্ছিলাম যে তোমরা চেষ্টা করেছো, এটাই অনেক কিছু। তারপর আমাদের স্কুল বনাম নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদের খেলা অনুষ্ঠিত হলো। এরপর আমাদের বালকরাও 4-1 গোলে পরাজিত হয়ে তারাও খুব মন খারাপ করে ফিরে আসলো। তাদের মন খারাপ দেখে আমারও অনেক মন খারাপ হচ্ছিল যে এই রোদের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। যাই হোক, ছোট ছোট স্বপ্ন তাদের চোখে, তারা তো জিতবে এই আশা নিয়েই গেছে। তো সর্বোপরি তাদের জন্য দোয়া রাখলো, পরবর্তী সময় আরো ভালো খেলবে। খেলাধুলো শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই আয়োজন তারই এক সুন্দর উদাহরণ। খেলা শেষে তারা চলে আসলো, তারপর ওরা জার্সি চেঞ্জ করে নিজেদের পোশাক পরে নিল। তারপর আমরা সবাই মিলে মাঠ ছাড়লাম। আমাদের ছেলে এবং মেয়েদের দুটো টিমের খেলাই 12টার মধ্যে শেষ হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে মাঠ ছেড়ে বাইরে চলে আসলাম। আমাদের স্টুডেন্টরা অনেক ক্লান্ত, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তো দেরি না করে আমরা বাইরে চলে এসে দুটো অটো রিজার্ভ করে আমরা তাড়াতাড়ি স্কুলে চলে আসলাম। তারা সত্যি ক্ষুধার্ত এবং অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরা খেলার মাঝে তাদেরকে শুকনো কিছু খাবার খাইয়েছিলাম। তো এই খাওয়াতে তাদের কি আর হয়, তো তাড়াতাড়ি স্কুলে তাদেরকে নিয়ে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করবেন।